ভাই নিয়ে আসেন এখন চলে আসিফ গাড়ির দিকে নিয়ে যাক বা কোর্টে স্যারেন্ডার করতো। এখানে আমরা আমাদের নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আমরা গ্রেপ্তার করেছি। এটা একটা অভিযান পরিচালনার মাধ্যমে আসামি আটকের ঘটনা। এখানে আত্মসমর্পণের কোনো ঘটনা ঘটেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভিত্তিক সদর থানা, পাবনার সদর থানায় যে 2টি মামলা হয়েছিল তার মধ্যে একটি মামলার উনি এজাহার নামীয় আসামি, এবং এরপরে যে তাকে সেই মামলায় যে তাকে গ্রেপ্তার করা হলো, সেই গ্রেপ্তারের পরে যে তাকে ছিনিয়ে নেওয়া হলো বা তার নেতৃত্বে বা তার নির্দেশে বা তার পরিকল্পনাতে তাকে ছিনিয়ে নেওয়া হলো, সেই মামলাতে উনি 1 নম্বর আসামি। এই 2টা মামলাতেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই পরবর্তী রুজুকৃত মামলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এবং বৈষম্য বিরোধী কেন্দ্রিক যে মামলাটা সেই মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। দেখুন, আমরা এই অভিযোগটা আছে, এই অভিযোগটা মাঝে মাঝে আমাদের কাছে আসে, কিন্তু অভিযোগটা আসলে ওইভাবে সত্য বলা যাবে না। আমরা কিন্তু চেষ্টায় আছি, এবং এই চেষ্টার অংশ হিসেবেই কিন্তু আপনারা দেখেছেন যে আমরা ওয়াহাব সাহেবকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছি, গ্রেপ্তার করেছি, এবং গ্রেপ্তার করতে যে আমাদের 5 জন সদস্য কিন্তু আহত হয়েছে। তৎপ্রেক্ষিতে মামলা রুজু হয়েছে, এবং অবশেষে কিন্তু আমরা ওয়াহাব সাহেবকে ধরেছি। এবং কিছুদিন আগে আপনার আরেকটা বৈষম্য বিরোধী মামলার আসামি ছাত্রলীগ নেতা সীমান্ত, তাকেও আমরা অ্যারেস্ট করেছি। এখন দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে প্রথম দিকে ধরা পড়েছে, এখন ধরা পড়ছে না। এরা অধিকাংশই পলাতক রয়েছে, এবং অনেকেই বলে যে এরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যখন যারা এই অভিযোগটা বলে যে ঘুরে বেড়াচ্ছে, তখন তাদেরকে যখন আমরা বলি যে আপনারা একটু সহায়তা করেন, কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোন জায়গায় তারা থাকছে, তখন আর তারা সুনির্দিষ্ট তথ্য দিতে পারে না। এবং আমরা কিন্তু আমাদের গোয়েন্দা তথ্য অনুসারেও আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমরা পেলে তাদেরকে অবশ্যই ধরবো, কারণ এটা আমাদের একটা দায়িত্ব, অর্পিত দায়িত্ব, এবং পুলিশ হেডকোয়ার্টার থেকে বা আমাদের অন্যান্য ঊর্ধ্বতন পক্ষ থেকে এই সব আসামিদের ধরার ব্যাপারে প্রচণ্ড চাপ আছে, নির্দেশনা রয়েছে, এবং এগুলো এই সব আসামিদের ধরা আমাদের একটা উল্লেখযোগ্য অর্জন বলে আমরা মনে করি। সুতরাং আমরা ধরছি না, এ কথাটা সঠিক না। যারা বিশেষ করে এজাহার নামীয় আসামি, তারা অধিকাংশই পলাতক রয়েছে, এবং তারা হাইড অ্যান্ড সিকে থাকে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা অবশ্যই ধরবো এজাহার নামীয় আসামি। আমাদের সদর থানার 2টা মামলা আছে, একটা মামলায় এজাহার নামীয় 11 জন আসামি গ্রেপ্তার আছে, আর একটাতে এই আজকে ওয়াহাব সাহেবকে ধরে 13 জন এজাহার নামীয় আসামি গ্রেপ্তার আছে। এছাড়া সন্দিগ্ধ আরো একাধিক না, অনেক আটক রয়েছে, এবং যাদেরও এই সব মামলার সাথে যৌক্তিক সম্পৃক্ততা আছে বলে আমরা মনে করি। এজাহার নামীয় 24 জন গ্রেপ্তার আছে, এবং সন্দিগ্ধ 50 জনের অধিক গ্রেপ্তার আছে, এবং তাদের মধ্যে অনেকেই এই মামলার সাথে সম্পৃক্ততা আছে মর্মে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পেরেছি। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আসামি তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের সম্পৃক্ততা পেয়েছি ওই ছিনিয়ে নেওয়ার ঘটনায়, এবং ভিডিও ফুটেজের মাধ্যমে নিশ্চিত করেছি, এবং আরো অন্যান্য জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদেরকে আমরা আইনানুগভাবে আমরা কোর্টে চালান করে দিয়েছি।